আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, পবিত্র মাহে রমজানে পৌঁছে দিয়েছেন। দেখতে দেখতে 8টি রোজা চলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে এসে বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা যে সমস্ত মানুষদেরকে দীর্ঘ হায়াত দান করেন, লম্বা হায়াত দান করেন, তাদের জন্য এটা বড়ই সৌভাগ্য, বড় তোহফা, বড় উপহার। কারণ এই হায়াতের জিন্দেগি হলো আমাদের মূল পুঁজি। এই মূল পুঁজির মধ্যে মানুষ যত বেশি নেক আমল করে যেতে পারবে, মৃত্যুবরণ করার আগ পর্যন্ত, পরকালে সে সেটার প্রতিদান হুবাহু পাবে, বরং এর থেকে অনেক অনেক গুণ বেশি আল্লাহ তাআলা দান করবেন। কেননা কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মানুষের আমলের প্রতিদান আমি আল্লাহ বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যেভাবে করে তার থেকে অনেক ভালো প্রদান করব, উত্তমভাবে প্রদান করব। তো এই দীর্ঘ হায়াতের প্রেক্ষায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের জামানায়, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি ঘটনা ঘটেছে যে দুইজন সাহাবী একই সাথে ইসলাম গ্রহণ করেন। তারা অমুসলিম ছিলেন। তো ইসলাম গ্রহণ করার বেশ কয়েকদিন বা কিছুদিনের মধ্যেই দুইজনের একজন যে কোনো একটা যুদ্ধে অংশগ্রহণ করে সেখানে শহীদ হয়ে যান। এবং এই লোকটা ছিল খুব সাহসী, বীর, অনেক উদ্যমী। আর যেহেতু দুইজনের কথা বলা হয়েছে, আর দ্বিতীয়জন পুরো 1 বছর পর মারা গিয়েছেন, ইন্তেকাল করেছিলেন। তো দুইজনের মৃত্যুর ডিফারেন্স বা পার্থক্য হলো 1 বছরের দূরত্ব। তো হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্ন দেখলেন যে এই দুইজনের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেছেন। তবে যে ব্যক্তি প্রথমে ইন্তেকাল করেছিলেন, শহীদ হয়েছিলেন যুদ্ধে গিয়ে, তার চেয়ে ওই 1 বছর পরে যে ইন্তেকাল করেছিলেন তাকে আল্লাহ তাআলা উঁচু স্তরে জান্নাতের ফয়সালা করছেন, তার জন্য সে বেশি মর্যাদা প্রাপ্ত হয়েছেন। তো এটা দেখে তালহা রাদিয়াল্লাহু আনহু অনেক আশ্চর্যান্বিত হয়েছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই স্বপ্নে দেখেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে বললেন, শোনো, দ্বিতীয় ব্যক্তি যার মর্তবা প্রথম ব্যক্তির চেয়ে, শহীদের চেয়ে বেশি যে হয়েছে, সেই ব্যক্তি কি পুরো 1 বছর তার থেকে বেশি বেঁচে ছিল না? এবং সেই হায়াতের জিন্দেগির মধ্যে সে পুরো 1 বছরের 5 ওয়াক্ত নামাজ, জুমা, পুরো 1 বছরের রমজানের রোজা, আরো যত নেক আমল করেছে, এগুলো তো ওই শহীদের চেয়ে অনেক বেশি হয়েছে না? ফলে আল্লাহ তাআলা ওই শহীদের চেয়ে ওই 1 বছর বেশি জীবিত ছিলেন ওই সাহাবীকে বেশি মর্যাদা দান করেছেন, মর্তবা দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন গত বছর এই এলাকার কত মুসল্লিরা, কত ব্যক্তিরা জীবিত ছিলেন। এই কয়েকদিন আগে ইন্তেকাল করলেন এই পাশের একজন পুলিশ, মুখতার পুলিশ রহমতুল্লাহি আলাইহি। আবার আমাদের শাহিন ভাই জীবিত ছিলেন, দিনদার নামাজি মানুষ ছিলেন। আরো সবাইকে তো জানিও না, চিনিও না। তো তারা এখন নেই, কিন্তু তারা জেনে আমল করে গিয়েছেন, তার প্রতিদান অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে কবরে দান করছেন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যারা তাদের পর থেকে নিয়ে আজ পর্যন্ত, কিংবা আরো আল্লাহ আমাদেরকে যাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, আমরা যত নেক আমল করব তাদের তুলনায় ইনশাআল্লাহ বেশি হবে। তো এই জন্য হায়াতের জিন্দেগি বড়ই গনিমত। এটাকে গনিমত মনে করা, বড় বিশাল এক সম্পদ মনে করা এবং বেশি বেশি নেক আমল করতে থাকা। পবিত্র মাহে রমজান চলছে। হাদিসে পাকের মধ্যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, الصيام والقرآن يشفعان الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে রোজাদারদের জন্য, কোরআন পাঠকারীদের জন্য, শ্রবণকারীদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار হে আমার প্রতিপালক, রোজা বলবে, হে আমার প্রতিপালক, আমি এই ব্যক্তিকে, যার ব্যাপারে ওখানে মুখাসামাত হবে, এই ব্যক্তিকে আমি রোজার মাসে খানা পিনার থেকে এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত রেখেছিলাম। ফাশাফিউনি ফীহি, এই ব্যক্তির ব্যাপারে আপনি আমার সুপারিশকে কবুল করেন। তখন এরপরে কোরআন বলবে, ওয়ায়াকুলুল কুরআন মানাতুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফিউনি ফীহি, হে আল্লাহ, এই ব্যক্তিকে আমি রাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম, সে আমার তিলাওয়াত করেছে, তিলাওয়াত শ্রবণ করেছিল। ফাশাফিউনি ফীহি, আপনি আমার সুপারিশ এই ব্যক্তির ব্যাপারে কবুল করেন। তো এরপর নবীজি বলেন, ফায়ুশাফফাআন, রোজা এবং কোরআন মাজিদের এই সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন, সুপারিশ গ্রহণ করবেন। এই জন্য এই রমজান মাসে যারা রোজা রাখতে পারছি, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এটা বড়ই এক গনিমত, বড়ই এক সৌভাগ্য। আবার যারা লম্বা সময় তারাবিহ পড়ে, তারাবির নামাজ পড়ে, খাস করে সূরা তারাবিতে, খতম তারাবিতে, তাদের জন্য এটা বড় এক সওয়াব, বড় এক ফায়দার কারণ। এরপরে ব্যক্তিগতভাবে যারা কোরআন মাজিদ রাত দিন তিলাওয়াত করতেই থাকে, তাদের জন্য তো আরো বড় খুশনসিব। সুতরাং কোরআন এবং রোজার সুপারিশ পেতে হলে রমজান মাসে আমাদেরকে রোজাগুলো ঠিক মতো রাখতে হবে এবং কোরআন মাজিদের তিলাওয়াত করতে হবে, শুনতে হবে। তাহলে এই যে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এবং রোজার সুপারিশের কথা বলেছেন, এটা আমার আপনার ভাগ্যে জুটবে, নসিবে জুটবে। অনেকে এখনো দেখা যায় কি আজব কাণ্ড, সারা বছর বসে সে যেরকম দিনে দুপুরে মানুষকে দেখিয়ে খানাপিনা করতো, ধূমপান করত, রাস্তার মধ্যে হেঁটে যায়, কি হুজুর, কি সাধারণ মানুষ, সবার সামনে সে ধূমপানের মধ্যে টান লাগায়। সে খাবার খেতে খেতে পান চাবাতে চাবাতে হাঁটে। আরে ভাই, আপনার কি পরকালের ভয় নাই? আপনি কি দুনিয়ার মধ্যে চিরঞ্জীব হয়ে থাকবেন নাকি? আপনার জন্য কি মৌত আসবে না? আপনার একটু পরকালের ভয় করা উচিত। আমার এই সুস্থতা, আমার এই যৌবনকাল, আমার এই ভালো থাকাটা এটা স্থায়ী না, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং এই বিষয়গুলোকে যে আল্লাহ আমাকে দান করেছেন, সেই আল্লাহ এই জিনিসগুলোকে, এই বস্তুগুলোকে, এই নেয়ামতগুলোকে যেইভাবে খরচ করতে বলেছেন, প্রয়োগ করতে বলেছেন, সেইভাবে প্রয়োগ করাটাই হলো বান্দাবান্দির কাজ। এই ক্ষেত্রে মোটেও কার্পণ্য না করা। প্যারে হাজিরিন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, মুমিন অবস্থায় যে সকল পুরুষ মহিলা নেক আমল করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, যে সমস্ত কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন, পরকাল সুন্দর হয়, সেই কাজ করবে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেন যে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই, লাম তাকিদ বা নুনে সাকিলা দিয়ে এখানে তাকিদ গুরুত্বারোপ করে বলা হয়েছে, তাদেরকে আমি উত্তম জীবন দান করব, দুনিয়ার মধ্যে উত্তম সুন্দর জীবন দান করব। ভালো করে যদি লক্ষ্য করেন, যে সমস্ত মানুষ, হোক আলেম কিংবা গায়রে আলেম, সাধারণ মানুষ, যারা হক হালাল ভাবে কামাই রোজগার করে, যারা মানুষকে না ঠকায়, মানুষের হক নষ্ট না করে, মানুষের সাথে সদাচরণ করে, ভালোভাবে জীবনযাপন করে, তারা কম কামাই করুক কিংবা বেশি কামাই করুক, সর্বোপরি সব মিলিয়ে তাদেরকে আল্লাহ তাআলা অনেক অনেক ভালো রাখেন।
বাহ্যিকভাবে দেখা যায় কেউ বাহির থেকে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করছে, কিংবা কোনো চাকরি কিংবা ব্যবসা করে খুব ভালো টাকা কামাই করছে, কিন্তু সে লোকটা বদ্দিন। দেখবেন এই বদ্দিনের মধ্যে আসলে সুখ নাই। ঝগড়ার পর ঝগড়া, মামলা হামলা, বিভিন্ন মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি। ঘরের মধ্যে বউ কথা শোনে না, ছেলে মেয়েরা কথা শোনে না, তার মতের বিরুদ্ধে সবাই চলে। এবং সে এত কষ্ট করে তারপরেও সে তার ঘরওয়ালাদের, ছেলে সন্তানদের, স্ত্রীদের বা আত্মীয় স্বজনদের মন সে জয় করতে পারে না। সে এত দেয়, যাদেরকে দেওয়া হয় তারা বলে আরো দাও। সে এই করে তাদের জন্য, তারা বলে আরো করো। মোটে মানুষদের মন সে জয় করতেই পারে না। এইটাই স্বাভাবিক। হাদিসে এসেছে যে কোনো মানুষকে এক পাহাড় পরিমাণ স্বর্ণরূপ্য যদি দেওয়া হয়, তারপরেও মানব স্বভাবকে, মানব রিপুকে এরকম ভাবে বানানো হয়েছে, তার মন চাইবে আরো এক পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা আমি কেমনে অর্জন করি, আরো এক পাহাড় পরিমাণ আমার সম্পদ দরকার। সুতরাং মানুষের এই যে চাহিদা, বাহ্যিক চাহিদা, এটা মিটবার নয়, এটা ফুরাবার নয়। তাহলে কি করতে হবে? যতটুকু হলেই আমার জীবন চলে, যতটুকু হলেই আমি দিনের উপর চলতে পারি, স্ত্রী সন্তান পরিবার নিয়ে ভালোভাবে জীবন কাটাতে পারি, সেইভাবে আমার জীবনকে, সেইভাবে আমাকে চলতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, সেই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। এই যে মাহে রমজান চলছে, আসবে শুনছিলাম, দেখছিলাম, হঠাৎ রমজান চলে এলো। এরপরে রমজান শুরু হতে হতে আজকে 9টা রমজান চলছে। দেখবেন কয়েকদিন পর এই রমজান শেষ হয়ে যাবে, আমাদের অনেকের জীবন আলো নিভে যাবে, আমরা অনেকে হয়তো দুনিয়া থেকে চলে যাব, জানি না কার কখন সময় ফুরিয়ে যায়। হে ভাই, হে বাবা, হে মা, আপনি তো চলে যাবেন, আমি তো চলে যাব। দেখার বিষয় দুনিয়া থেকে কি নেক আমল করে যাচ্ছি, নাকি গরু ছাগল কুকুর শুকুর যেইভাবে জীবন যাপন করে, কেমনে খাবো কেমনে বাঁচবো। ওরা যেরকম ভাবে একটা কুকুরনিকে দেখতে পেলে তার খায়সাত পুরো করার জন্য লাফ দিয়ে উপর উঠে বসে, একটা গরু যেরকম একটা গাভীকে দেখলে লাফ দিয়ে উঠে পড়ে, এরকম ভাবে যে কোনো চতুষ্পদ প্রাণী বলেন, জন্তু বলেন, তাদের মধ্যে তমিজ করার ক্ষমতা নেই, পার্থক্য করার ক্ষমতা নেই। কিন্তু আপনি মানুষ, আপনি তো বোঝেন এইটা ভালো, এইটা খারাপ। আপনি জানেন এখানে আগুন জ্বলছে, আমি যদি চুল্লির মধ্যে হাত ঢুকিয়ে দিই আমার হাত পুড়ে যাবে, আমার আঙ্গুল পুড়ে যাবে। এটা বুঝে আপনি তো আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দেন না। আপনি জানেন সামনে একটা বড় গর্ত আছে, তো দেখে আপনি থেমে যান, আপনি সোজা সেখানে গর্তে গিয়ে লাফ দিয়ে পড়েন না। আপনি জানেন সামনে একটা হিংস্র প্রাণী আছে, আমি যদি তার নিকটে যাই সে আমাকে ছোবল দিবে, আক্রমণ করবে। কই, আপনি তো তার সামনে যান না। যে বিবেক খাটিয়ে আপনি এটা করেন, এই রকমের আগুন থেকে বেঁচে থাকেন, সাপের ছোবল খাওয়ার ভয়ে সাপের কাছ থেকে দূরে থাকেন, গর্তে পড়ে যাওয়ার ভয়ে সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে যান, সামনে অগ্রসর হন না। সেই বিবেক দিয়ে আপনি কেন বোঝেন না মৃত্যু সত্য, মৃত্যুর পরে কবরে আযাব গজব সত্য, নাজ নিয়ামত সত্য, কিয়ামত সত্য, কিয়ামতের ময়দানে মিজান পুলসিরাত, আল্লাহ তাআলার বিচার, এটা সত্য। এরপরে পুলসিরাতের পুল সত্য, জান্নাত জাহান্নাম সত্য। এটা আপনি বিবেক দ্বারা ঠিকই বোঝেন, কিন্তু কেন মানেন না? আপনি কি মরবেন না? আপনার জন্য কি জান্নাত জাহান্নামের কোন একটার ফয়সালা হবে কি হবে না? অবশ্যই হবে। কোনো মানুষের জন্য তো এরকম হবে না যে একসাথে সে জান্নাতে যাবে আবার একসাথে সে জাহান্নামে যাবে, কতক্ষণ এদিকে যাবে কতক্ষণ এদিকে যাবে, ঘুরবে ফিরবে, এরকম তো না। যদি জান্নাতে ফয়সালা হয় সেক্ষেত্রে আপনি খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে আপনি চিরকাল অবস্থান করবেন। আর যদি আল্লাহ না করেন জাহান্নামের ফয়সালা হয়, তাহলে ওই জাহান্নামের আগুনে কোটি কোটি বছর জ্বলতে হবে, কমসে কম হলো কোটি কোটি বছর। আর আল্লাহ তাআলার সেই জাহান্নামের আযাব কি সহ্য করার মতন কিনা? মারাত্মক আযাব, যে আযাব আমার আপনার সহ্য করার শক্তি নাই। যে জাহান্নামে কোনো খাবার থাকবে না, জাহান্নামীরা খাবার চাইলে ফেরেশতারা গরম গলিত পুঁজ, রক্ত, জাক্কুম বৃক্ষের কাঁটাদার ফল এগুলো সামনে পেশ করবে। হাজারো তৃষ্ণা লাগার কারণে আপনি দিক বিদিক ঠিক না পেয়ে জাহান্নামীরা সেখান থেকে খেতে চাইবে। ওই গরম পুঁজ, রক্ত, জাক্কুম বৃক্ষের ফল,
এগুলো যখন গলার মধ্যে মুখের মধ্যে গালে দিবে তো নাড়িভুড়ি চিরতে চিরতে, শ্বাসনালী এগুলো চিরতে চিরতে পায়ুপথ দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে ওই খাবারগুলো বের হয়ে যাবে। কি কঠিন আযাব, কি কঠিন শাস্তি! এগুলো তো আপনারা সবাই জানি, কিন্তু কেন আমরা বুঝি না, বা বুঝলেও কেন মানি না? দেখেন কত মানুষ এখনো রোজা রাখছে না, সারা বছর নামাজ পড়তো না, এই মাহে রমজানের মাসেও এখন সে নামাজ পড়ছে না। নামাজের সময় যখন হয় মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু মসজিদে ঢোকে না। মসজিদের পাশে ঘর কিন্তু মসজিদে আসে না, মসজিদ থেকে একটু দূরে ঘর কিন্তু মসজিদে আসে না। অথচ মসজিদে আসতে তো তার 10 টাকার গাড়ি ভাড়া করেও যে যাওয়া লাগবে না, 10 মিনিট রাস্তা হেঁটেও যাওয়া লাগবে না, এরপরেও বুঝেও মানুষ মসজিদে আসে না। ভাই, আপনি দুনিয়ার হাজারো কাজ করেন, কোনো সমস্যা নাই। শরীয়ত ইসলাম তো আপনাকে এরকম বলেন নাই যে আপনি শুধু নামাজি পড়েন, শুধু রোজাই রাখেন, শুধু নেক আমল করেন, দুনিয়ার কোনো খোঁজ খবর নিয়েন না, এরকমটা তো শরীয়ত ইসলাম আমাদেরকে বলে না। এরপরেও কেন আমরা নেক আমল থেকে দূরে থাকি? এরপরেও কেন আমরা ভালো কাজ থেকে দূরে থাকি? অথচ কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুমিন অবস্থায় কোনো পুরুষ অথবা নারী যদি নেক আমল করে, তাহলে আমি আল্লাহ অবশ্যই তাকে সুন্দর উত্তম জীবন দান করব, বরকতময় সুন্দর জীবন আল্লাহ তাআলা দান করবেন। এরপর মৃত্যুর পরে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তাদের আজর সওয়াব প্রতিদান বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছেন তার থেকেও উত্তম ভাবে আল্লাহ তাআলা প্রতিদান প্রদান করবেন। সুতরাং এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি, শুধু বুঝলেই হবে না, মানার চেষ্টা করি। যদি না মানি তাহলে যে কথা একটু আগে বলা হলো, জাহান্নামের আযাব গজব আমাদের সবাইকে ভোগ করতে হবে। ওই জাহান্নামে যদি কেউ একবার যায়, সেখান থেকে তো 2, 4, 5, 10 দিন, 1 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর, 200 বছরে বের হওয়ার মতন জাহান্নাম না। যদি ঈমান থাকা অবস্থায় মৃত্যুবরণ করে কেউ, তাহলে অনেক কোটি কোটি বছর সাজা ভোগ করে তারপরে আল্লাহ তাআলা জান্নাত সে লাভ করবে। এজন্য আমাদের উচিত, এখনো সময় আছে, যদি কেউ তওবা করে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, হাদিসে পাকে ইরশাদ হয়েছে, যদি কেউ তওবা করে, খাঁটি তওবা, এবং সে গুনাহ থেকে ফিরে আসে, তাহলে ওই ব্যক্তি হলো এমন যেমন সে কোনো গুনাহই করে নাই। কামান লা যামবা লাহ, যেমন ওই ব্যক্তির মতো হয়ে গিয়েছে সে জীবনে গুনাহই করে নাই। আবার কোরআনে পাকে ইরশাদ হয়েছে, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা খাস তওবাকারীর গুনাহসমূহকে তাবদীল করে দেন, পরিবর্তন করে, সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহসমূহকে আল্লাহ তাআলা নেক পুণ্য সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত গুনাহ থেকে তওবা করা, নেক আমলকে আঁকড়ে ধরা। বিষয়গুলো বলছি, আপনারা শুনছেন, অবশ্যই বোঝার চেষ্টা করবেন এবং বুঝে মানার চেষ্টা করবেন। যদি আমরা বয়ান শুনতেই থাকি, কিন্তু যদি না মানি, এই বয়ানের দ্বারাও কোনো লাভ নাই, এই বয়ান শ্রবণ করার দ্বারাও কোনো লাভ নাই। যদি মান্য করি তাইলে আমার বলার দ্বারা লাভ, তাইলে আপনার শ্রবণ করার দ্বারা লাভ। এজন্য আমাদের উচিত যে কথাগুলো বলা হয় মসজিদের মিম্বার থেকে, বয়ানের হালকা থেকে, এগুলোর উপর আমল করা, এগুলো মানার চেষ্টা করা, মানার মানসিকতা রাখা। যদি কোনো ব্যক্তি কোনো নেক কথা, কোনো আমলের কথা, ভালো কথা, কোনো বয়ান আমলের নিয়তে শুনে দিলের মধ্যে আমলের আগ্রহ জজবা রাখে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে ওই নেক কাজটা আমল করার, নেক কথাটা শ্রবণ করা, শুনে ওইটা বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন। এতে কোনো সন্দেহ নাই। আপনি যদি কথার বিস্তারিত মনে রাখতে নাও পারেন, কথার সার কথা, করণীয় বিষয়টাকে, সেটা আল্লাহ তাআলা আপনাকে মনে রাখার তৌফিক দান করবেন। এই আলোচনার মধ্যে সার যেটা বর্জন করণীয়, আল্লাহ তাআলা আপনাকে সেই বিষয়টা বর্জন করার তৌফিক দান করবেন। এটা ধ্রুব সত্য, এটা চির সত্য। এজন্য আমাদের উচিত কথাগুলো শ্রবণ করা, শুধু শ্রবণ করার জন্যই না, বরং মান্য করার জন্য। কোরআনে পাকে আল্লাহ তাআলা
সূরাতুশ শামসের মধ্যে ইরশাদ করেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ তাআলা ইরশাদ করেন সূর্যের কসম এবং এর কিরণ, এর আলোর কসম। ওয়াল কমারি ইযা তালাহা, এবং চাঁদের কসম এবং সে যার পিছু নেয়, অর্থাৎ সে যেই সূর্যের কিরণের পিছু ধাবন করে তার কসম। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এবং দিনের কসম, এবং যে ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম এবং যখন এটা দিন প্রকাশিত হয় তার কসম। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, এবং রাতের কসম যখন এই রাত আচ্ছাদিত করে তার কসম। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, এবং আসমানের কসম। ওয়া মা বানাহা, এবং এই আসমানকে যিনি সৃষ্টি করেছেন তার কসম। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এবং এই জমিনের কসম। ওয়া মা তাহাহা, এবং এই জমিনকে যিনি বিস্তৃত করেছেন তার কসম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এবং মানুষের আত্মার কসম। ওয়া মা সাওয়াহা, এবং যিনি আত্মাকে মানুষকে পরিপাটি করেছেন, পরিপূর্ণতা দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই মানুষের আত্মার মধ্যে, মানব আত্মার মধ্যে ঝোঁক দান করেছেন, প্রবণতা দান করেছেন। ফুজুরাহা ওয়া তাকওয়াহা, খারাপ কাজের এবং ভালো কাজের। কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ তাআলা এরপর ইরশাদ করেন ওই ব্যক্তি সফলকাম হয়ে গিয়েছে যে এই আত্মাকে পরিশুদ্ধ করলো। ওয়াকদ খাবা মান দাসসাহা, আর ওই ব্যক্তি ব্যর্থ হলো, বিফলকাম হলো যে গুনাহ করার দ্বারা এই আত্মাকে কলুষিত করলো, এই আত্মাকে ধসিয়ে দিল। প্যারে হাজিরিন, তো মোট কথা হলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রায় 11টা বস্তুর কসম খেলেন। সূর্যের কসম খেলেন, চন্দ্রের কসম খেলেন, সূর্যের কিরণ রোদের কসম খেলেন, এরপরে চন্দ্রের কসম খেলেন, দিনের কসম খেলেন, রাতের কসম খেলেন, আসমানের কসম খেলেন, জমিনের কসম খেলেন, মানুষের আত্মার কসম খেলেন, ইত্যাদি ইত্যাদি। এই এত কসম আল্লাহ তাআলা এই সূরার মধ্যে খেয়েছেন। আল্লাহ তাআলার কোনো কথা বলার জন্য তো কসম খেতে হয় না, কিন্তু আল্লাহ তাআলা গুরুত্ব বোঝাবার জন্য এই এত বস্তুর আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা মানুষের আত্মার মধ্যে, মানুষের রিপুর মধ্যে গুনাহ করার এবং নেক আমল করার ঝোঁক, প্রবণতা পয়দা করে দিয়েছেন। কদ আফলাহা মান যাক্কাহা, এরপরে আল্লাহ তাআলা বলেন এই যে মানুষের মধ্যে গুনাহের এবং নেক কাজের যে ঝোঁক প্রবণতা আছে, দেখেন খেয়াল করেন, প্রথমে আল্লাহ তাআলা বলেন যে মানুষের মধ্যে গুনাহের ঝোঁক আছে, প্রবণতা আছে, নেক কাজের প্রবণতা আছে। এখানে সিরিয়াল আল্লাহ তাআলা বলেন আগে গুনাহের কথা, তারপরে নেকের কথা। এর দ্বারা বোঝা গেল মানুষ সাধারণত খারাপটাকে বেশি গ্রহণ করতে চায়, মানুষের আত্মা, মানুষের মন, কিন্তু বিবেক দ্বারা সে ভালোটাকে গ্রহণ করার সক্ষমতা পরিপূর্ণভাবে রাখে। সুতরাং আমাদের উচিত, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফলকাম হলো যে এই আত্মাকে পরিশুদ্ধ করে। ওয়া কদ খাবা মান দাসসাহা, আর ওই ব্যক্তি বিফলকাম হলো যে এই আত্মাকে কলুষিত করে, এই আত্মাকে ধসিয়ে দেয় গুনাহের মাধ্যমে। দেখেন আল্লাহ তাআলা বলেন যে আত্মাকে পরিশুদ্ধ করার দ্বারা সফলকাম আসে, আবার এই আত্মাকে গুনাহে জর্জরিত করার দ্বারা আমাদের আপনাদের জন্য যদি কিরকম করে তাহলে তার জন্য ধ্বংস আসে। খাবা, সে বিফলকাম হলো। মান দাসসাহা, যে এই আত্মাকে কলুষিত করলো। সুতরাং মোট কথা হলো যারা গুনাহ করে তাদের আত্মা কলুষিত হয়ে যায়, সে আস্তে 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 তার কলবের মধ্যে মোহ রেখে যায়। কলবটা ভালো কাজ, ভালো কথাকে আর গ্রহণ করতে চায় না। খারাপের দ্বারা তার অন্তরটা মরে যায়। এরপরে তাকে যত ভালো কথা বলাই হয় সে আর এক পর্যায়ে ভালো কথাগুলো গ্রহণ করার মেজাজ হারিয়ে ফেলে। এজন্য এখনো সময় আছে। এই মাহে রমজান, আল্লাহ তাআলা মাহে রমজানকে 3 ভাগে ভাগ করে দিয়েছেন। প্রথম ভাগকে রহমত, দ্বিতীয় ভাগকে নাজাত, মাগফিরাত, তৃতীয় ভাগকে নাজাত। সুতরাং রহমতের 10 দিন এখনো বাকি আছে। আল্লাহ তাআলার রহমত চেয়ে দোয়া কান্নাকাটি করে আমরা নিজেদেরকে আল্লাহর রহমতের মধ্যে ডুবিয়ে নেই। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিজেদেরকে ক্ষমাপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত করিয়ে নেই।
এরপরে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে নাজাত পেয়ে, জাহান্নাম থেকে নাজাত চেয়ে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত আমরা চেয়ে নেই, যেন আমাদের দোজাহান সুন্দর হয়, আমাদের মৃত্যুর পরে জান্নাত আমাদের বাসস্থান হয়। তো যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করে, বলি আমিন।